হাই গাইস, আমি আপনাদেরকে দেখাবো এখন কিভাবে ইউএস বাংলা টিকিট অনলাইনে চেক করে নেবেন কনফার্ম আছে কিনা। প্রথমে টাইপ করুন ইউএস বাংলা। এই যে ইউএস বাংলা এয়ারলাইন ওয়েবসাইটে যেতে হবে। এরপরে আপনি ম্যানেজ বুকিং ক্লিক করবেন। এই যে ম্যানেজ বুকিং নিচে আছে, হ্যাঁ। এরপর আপনি দেখবেন এখানে টিকিট, আপনার টিকিটে একটা পিএনআর থাকবে। পিএনআরটা কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই দিই। যেমন আমার কাছে একটা টিকিট আছে, এই যে ইউএস বাংলা টিকিট। এই টিকিট, এই যে বুকিং রেফারেন্স, এটা এখানে বুকিং একটা রেফারেন্স থাকে। এই রেফারেন্স নাম্বারটা কপি করে নেবেন, আর না হয় এখানে এইখানে যে টাইপ করতে হবে, এই যে রিজার্ভেশন নাম্বার, এখানে টাইপ করতে হবে। এরপর এখানে খুঁজছে আপনার লাস্ট নেম। তাহলে আমার এই প্যাসেঞ্জারের নাম হচ্ছে লাস্ট নেম মিস্টার জালাল মিয়া। মিয়া লাস্টটা হচ্ছে লাস্ট নেম, ওকে। তাহলে MIA, এটাই লাস্ট নেম। চার্টে ক্লিক করলাম। জি, এই যে আপনার টিকিট শো হয়ে গেল, ওকে। বুকিং রেফারেন্স, এই যে পিএনআর নাম্বার, ইস্যুড, অর্থ হচ্ছে টিকিট ইস্যু অলরেডি, টিকিট, ওকে। এরপর ডেট ডিপার্চার BS342, এটা হচ্ছে ফ্লাইট নাম্বার, মানডে 13 ফেব্রুয়ারি 0225, অর্থাৎ আর্লি মর্নিং ফ্লাইট। এটা আপনাকে স্মরণ রাখতে হবে, 13 তারিখ এপ্রিলে আর্লি মর্নিং ফ্লাইট। এটা আপনাকে এয়ারপোর্টে যেতে হবে 12 তারিখে রাত্রে 12টা বাজার পর এটা ডেটটা চেঞ্জ হয়ে গেল। তাহলে দুইটাই ফ্লাইট। তাহলে সবসময় মনে রাখতে হবে টাইমের ক্ষেত্রে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে 02, 01, 03, 04, 05, 06 যে টাইমগুলো থাকবে, ওগুলো হচ্ছে আপনাকে মনে করতে হবে আর্লি মর্নিং। এর অর্থ হচ্ছে আজকে যে ডেটটা আছে এর রাত্রির 12টা বাজার পরে ওই ডেটটা চেঞ্জ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে একদিন আগে এয়ারপোর্টে রিপোর্টিং করতে হবে। এই টাইমগুলো নিয়ে একটু খেয়াল রাখতে হবে, ওকে। এরপর দেখেন রিটার্ন 2 সেপ্টেম্বর ওয়েডনেসডে।